হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছে ভাতে বাঙালির সবারই প্রিয় রুই মাছ। যখনই রুই মাছ খেতে খেতে একঘেয়েমি লাগবে, খুবই সহজে খুবই চটজলদি বানিয়ে ফেলুন দই রুই, যেটার স্বাদ এবং গন্ধ একেবারেই আলাদা। আর বাচ্চারা যখনই মাছ খেতে চাইবে না, এরকম একটা রেসিপি ট্রাই করে দেখুন। বাচ্চারা একটু হলেও মাছটা তারা খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি দই রুই কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দেব মাছ ভাজার মতো পরিমাণ মতো তেল। আজকে আমি একটা নতুন কড়াইতে রান্না করব। নতুন জিনিসে রান্না করার মজাই আলাদা। সেই জন্য তেলটাকে একটু ভালো করে হিট করব, না তো মাছটা তলায় ধরে যেতে পারে। তারপরে নুন এবং পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা, তেলে দিয়ে দেব। মাছটা বেশি লাল লাল করব না, হালকা লাল হয়ে গেলেই আমি উল্টে দেব। তারপর দু পিঠ মাছ ভাজা হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো তুলে নেব। তারপর ওই মাছ ভাজায় দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেব। এবার ওই তেলে দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা হাফ, ডালচিনি, লবঙ্গ, এলাচ, দিয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে মশলাটা এখানে কষাবো। আমি এখানে কোনো জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো ব্যবহার করব না। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে না, তরকারির টেস্ট সেই একই রকমই রয়ে যায়, গন্ধটা আর চেঞ্জই হয় না। তাই এখানে কোনো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, স্বাদমতো লবণ, চিনি এবং কাঁচা লঙ্কা। আপনারা সবাই জানেন টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমেই রাখতে হয়। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো বাটি ধোয়া সামান্য জল, দিয়ে ভালো করে হাই ফ্লেমে যখন ফুটে উঠবে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে ভালো করে একটু এপিট ওপিট ঘুরিয়ে মাছটা কষিয়ে নেব। যখন এরকম জল শুকনো হয়ে গিয়ে চারিদিক থেকে তেল ছেড়ে আসবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি হয়ে গেল দই রুই। মুখের স্বাদ বদলানোর জন্য চটজলদি বানিয়ে ফেলুন এই দই রুই। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।